কোশ্চেন নাম্বার 14 বলেছে একটি দোকান 500 টাকায় একটি আইটেম বিক্রি করে 25% লাভ করে। পরে পুরনো স্টক শেষ করার জন্য স্টোরটি আইটেমের উপর বা প্রত্যেকটা বস্তুর উপর যদি 20% করে দাম কমিয়ে দেয়, তাহলে দোকানের নতুন যে শতাংশ বা লাভ বা ক্ষতি সেটা কত পার্সেন্ট হয়েছে আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমরা 25% মানে আমরা কত জানি, 25 ডিভাইডেড বা 100, তার মানে এইটা আমরা লিখতে পারি 1/4। এবার 1/4-এর ওপর যখন আমাদের 25% লাভ বলবে, তখন 4 ইউনিটের উপর যদি আমরা 1 ইউনিট লাভ করি, তাহলে সেইটা আমরা লিখতে পারি 5/4। তাহলে বলেছে 500 টাকায় বিক্রি করে 25% লাভ করে, তাহলে লাভ মানে হচ্ছে এখানে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত, 500 টাকা। তাহলে এখান থেকে 4 ইউনিট মানে হচ্ছে আমাদের টোটাল যে সিপি সেটা কত পাবো, 5 দিয়ে যদি 500 কাটি তাহলে এখানে পাবো 100, তাহলে সিপি আমরা পেয়ে যাবো কত, 400 টাকা। অর্থাৎ আমাদের অরিজিনাল যে সিপি বা কস্ট প্রাইস সেটা হচ্ছে আমাদের 400 টাকা। তারপর বলেছে এই যে সিপির উপর আমাদের বলেছে 20% দাম কমানো হয়েছে। আবার 20% মানে আমরা কত জানি, 20% মানে আমরা জানি 1/5। এই 5 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট কমানো হয় মানে হচ্ছে 20% কমানো, তাহলে এটা আমরা ভগ্নাংশটা লিখতে পারি 4/5। তাহলে আমরা যে সিপিটা পেলাম, অর্থাৎ 400 টাকা যে সিপিটা পেয়েছি, সেটার উপর যদি আমাদের দামটা কমানো হয়, তাহলে এইটা আমরা এখন দাম কত পাবো, 4/5। তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে 5 40, অর্থাৎ 80, আর 4 হচ্ছে 32। তাহলে এই 320 টাকা যেটা পেলাম সেটা হচ্ছে এখন আমাদের নিউ সিপি, অর্থাৎ নতুন কস্ট প্রাইস। তারপরে বলেছে এই যে নতুন যে কস্ট প্রাইসটা পেলাম, তাহলে এই নতুন যে কস্ট প্রাইসটা পেলাম সেই কস্ট প্রাইসটা যেটা পেলাম সেটার উপরে আবার প্রত্যেকটা আইটেমের উপর 20% লাভ, 25% লাভ করে। 25% প্রত্যেকটা আইটেমের উপর করেই। তাহলে এখন পুরনো যে সিপিটা পেয়েছিলাম সেটার উপরে আমাদের 25% লাভ করে 500 টাকা বেঁচেছিল। আবার নতুন যে সিপি পেলাম সেটার উপরে সে 25% লাভ করে প্রত্যেকটা জিনিস বেচবে। তাহলে এখানে নতুন যে আমাদের এসপিটা হবে, তাহলে সেটা কত পাবো, পুরো নতুন যে সিপিটা ছিল সেটার উপর 25% লাভ, মানে এখানে আমরা লিখতে পারি 5/4। তাহলে এইটা যদি কাটি তাহলে এইটা হবে 4 32, তার মানে ওইটা হয়ে যাবে 5 40, তার মানে হচ্ছে 400 টাকা। তাহলে এই 400 টাকা যেটা পেলাম সেটা কি পেলাম, এই 400 টাকাটা আমরা পেলাম এসপি, অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে আমাদেরকে বলেছে যে প্রথমে যে আমরা ক্রয় মূল্যটা পেয়েছিলাম সেটা কত পেয়েছিলাম, 400 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে কমা পড়ার পরে আমাদের এসপি বা বিক্রয় মূল্য যেটা পেলাম সেটা পেলাম 400 টাকা। তাহলে এখানে আমাদের কোন শর্তটা সঠিক হয়েছে, সেটা হচ্ছে আমাদের কোনো লাভ বা ক্ষতি হয়নি, অর্থাৎ নো প্রফিট নো লস। অপশান নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর।